হালেলুয়া! সবাইকে জয় যিশু খ্রিস্টের গৌরব হোক। তো আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও পিতার আশীর্বাদে পিতার পূর্ণতা আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা প্রার্থনাতে যাব। হে সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণতল প্রভু গো। আসতে পেরেছি তোমার অনুগ্রহতে। পিতা গো, তোমার অনুগ্রহতে পবিত্র বচন আজকে যে তুমি বলাচ্ছ পিতা গো, সেই বচন পিতা গো আদিতে বাক্য ছিল, বাক্য পিতা প্রভু সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তুমি সৃষ্টিকর্তা মালিক প্রভু গো। সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে তুমি যে সৃষ্টি করেছো বিভিন্ন প্রান্তে, তারা পৃথিবীর মধ্যে যে সকল সন্তান শুনছে পিতা গো, তাদেরকে আজকের পথে সেই পজিটিভ পরিণত করবে পিতা গো। তাদেরকে আরো তুমি সর্বদাই পিতা গো কন্ট্রোল করো, সেই পথ সেই রাস্তা থাকো পিতা গো। পিতা গো, মুহূর্তে প্রার্থনা করছি প্রভু গো, যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে কাজের মধ্যে জবের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা খবর করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো। যে সকল সন্তানরা যারা প্রার্থনা রিকোয়েস্ট করেছিল বিদগো, তাদের জন্য প্রার্থনা করছি বিদগো, তাদেরকে তুমি সুস্থতার জীবন দেবে বিদগো। তোমার বাক্য বলেছিল বিদগো, সর্বদাই বিদগো হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসে আমি তোমাদের বিশ্রাম দেবো। তোমার কাছে বিশ্রাম আছে, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে উদ্ধার আছে প্রভু গো। প্রভু তোমার বাক্য বলেছে আরো, জাকবের একের ৫ যদি কারো জ্ঞান বলেছে ঈশ্বরের কাছে যাচ্ছেন, তিনি অগাধ দিয়ে তিরস্কার করেন প্রভু গো। তুমি বুদ্ধি দাও, তুমি জ্ঞান দাও, তুমি চালাও, তুমি কন্ট্রোল করবো গো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর বিদগো। বিদগো, যে সকল সন্তানরা হাসপাতালে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যারা রেল স্টেশনে বেসাহারায় অনাহার করেছে তাদের জন্য প্রার্থনা করছি। যারা গৃহের মধ্যে অসুস্থ পীড়িত ব্যক্তি তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে ব্লাড কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে বিদগো। প্রত্যেকটা আগভার জন্য প্রার্থনা করছি বিদগো, তারা যে সেবা করছে বিদগো, বিদগো তাদেরকে তুমি আরো দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করবে, তুমি আরো আগে বাড়াবে বিদগো। নতুন বিশ্বাসী, পুরনো বিশ্বাসী প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে আমি প্রার্থনা করছি বিদগো, তাদেরকে তুমি দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। তারা যেন সুন্দর বার্তা, সুন্দর সুসমাচার করছে প্রভু গো, তোমাকে সম্মান করছে প্রভু গো। যিশুর নামে ক্যান্সার, প্যারালাইসিস, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে প্রভু গো, সে বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি বিদগো। তোমার মহিমা আরো আরো দিকে দিকে প্রকাশ্য করো প্রভু। প্রভু তোমার বাক্য বলেছে বিদগো, সর্বদাই যোহান তার ময় অধ্যায় ১ থেকে ৩ পর্যন্ত বলেছে বিদগো। আর তিনি চাইতে যেতে একজন জন্ম অন্ধকে দেখিলেন, তার শিষ্যরা তাহাকে কহিলেন, রব্বি এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহা পিতামাতা যাইতে অন্ধ জন্মেছে? যিশু উত্তর করে গেলেন, পাপ এ করেছে কিংবা ইহা পিতামাতা করেছে তা না, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। পিতাগো, সর্বদা তো সেই মহিমা তুমি প্রকাশ কর পিতাগো। পিতাগো, সর্বদা আজকের পর থেকে যে সকল সন্তানরা পজিটিভের বাক্য, পজিটিভের শিক্ষা যাচ্ছে পিতাগো, তারা কুচোখে নয়, তারা যেন সুচোখে দেখে, তারা যেন সুন্দর চোখে পিতাগো, তারা তুমি আশীর্বাদ কর পিতাগো। তারা যেন পিতার বাক্য বলেছে পিতাগো, আর তোমরা যখন প্রার্থনা করতে যাও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করার জন্য সর্বস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করবে পিতাগো। পিতাগো, সর্বদা সেই বাক্য অনুসারে পিতাগো, তারা যেন অন্তর থেকে যেন ক্ষমা করতে শিখে, মাফ করতে শিখে পিতাগো, তবে যে পিতাগো স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে পিতাগো। পিতাগো, সর্বদা পিতাগো তাদেরকে তুমি সুযোগ করে দাও পিতাগো। পিতাগো, আজকের এই প্রার্থনা সে নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাও। আমেন আমেন। সবাইকে জয় যীশু।